ষষ্ঠ পর্ব ইবলিসের পরামর্শে সভা কবিতা নিয়ে আলোচনা বিসমিল্লাহির রহমানির রহিম ইবলিসের পরামর্শে সভা ইবলিস প্রথম বক্তব্য আমার হাতের ক্ষমতায় ধৃত গন্ধর্বের জগৎ এই পৃথিবী এই চন্দ্র সূর্য সপ্ততলার আকাশ এই অচিরেই সব দুনিয়ার লোক অবাক দেখিবে তামাশা এক ফিরিঙ্গি প্রাণে বহায়েছি ওই তপ্ত লহুর দরিয়া দেখ রাজনীতিকের বুদ্ধি কিংবা গির্জার যত পুরানো মন আমার ডাকেতে পাগল সবাই চঞ্চল যত জগৎজন আমার রচিত এ ঘরকে যারা ভঙ্গুর ভাবে কাচের মতো ভেঙ্গে একবার দেখুক না এই সভ্যতাবিত শক্ত কত প্রকৃতি আপনি জামার বক্ষ দিন করিয়া রেখেছে যার এই মাজদুকি দর্শন সূচি পারিবে কি দিতে জোড়াটি তার কি ভয়ে আমারে দেখাইতে পারে ভবগুড়ে এই সাম্যবাদী জীবিকা ব্যাকুল অথির চিত্ত ব্যস্ত স্বভাব প্রলয়নাদি যদি কারে ডরি দুনিয়াতে আমি তবে তাহা সেই জাতিটি যার ভস্মে আজিও প্রেমের অগ্নিপ্রকাশে ক্ষণিক দীপ্তি তার কদাপি এমন চোখে পড়ে যায় মুসলিম তাতে ভাবিত হই জালিম আজিও ভোরের অশ্রু দিয়া রচিতেছে জীবনবেই অজানা জগৎ ফেলিতেছে ছায়া তাহার আখির তার কাপড় বলিতেছে তাই তারই ভয় করি সাম্যবাদীর নাহি কো ডর তামাশা এখানে দ্বিতীয় মহাযুদ্ধের ভবিষ্যৎবাণী করা হয়েছে আলহামদুলিল্লাহ।